হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি চলো আজকে হচ্ছে অনেক দিন পরেই একটা হচ্ছে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো আজকে যেহেতু সানডে, মানে আজকে আমার অফিস নেই, আর তাই দেখো তাই ভাবলাম আজকে একটা হচ্ছে টক দই আনতে দিয়েছিলাম মানে ভাইপোকে। আর এটা হচ্ছে আমি একটা হেয়ার প্যাক মানে লাগাবো। তো চুলটা অনেক দিন ধরেই হচ্ছে সেরকম যত্ন নেওয়া হচ্ছিলো না, ওই কারণে আর কি। তো চলো টক দইটাই যে আমি নিয়ে নিলাম এখন হচ্ছে ভাইপোর কাছ থেকে। তো চলো এটাকে ভালো করে চুলে লাগিয়ে নিই। তো দেখো এখানে যে কত সুন্দর এখানে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ। তো এটা আমার হচ্ছে একটা বৌদিদের বাড়িতে ফুলগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর হলুদ রঙের হচ্ছে অলকানন্দা দেখতে পাচ্ছ। এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এখানে হচ্ছে আমি কিন্তু দইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হচ্ছে তেলের সঙ্গে দেখতে পাচ্ছ। তো চলো এটাকে ভালো করে এখন মাথায় অ্যাপ্লাই করে নেব। দেখো হচ্ছে এখন মায়ের ফুল তোলা হয়ে গেছে, মা এখন পুজো করবে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো মায়ের ফুল তোলা হয়ে গেলো। এই গাছগুলো আমাদের এখন ফুল হয়নি কিন্তু। দেখো এখন হচ্ছে মা পুজোয় বসবে। তো মায়ের ফুল তোলা কমপ্লিট। আর দেখো আমি গেছিলাম হচ্ছে একটু দোকান, মানে হচ্ছে আমি তো সকালে একটা টক দই আনতে দিয়েছিলাম, তো ওটা তো চুলের মানে লাগানোর জন্য। আর তারপরে মা বললো যে আরও একটা মানে ভগবানকে দেবে, তো সেবার জন্য ওই জন্য মা দেখো একটা মিষ্টি দই আনতে দিয়েছিলো। তো আমি দোকান থেকে এখন নিয়ে চলে আসলাম তো মিষ্টি দইটা। তো যাই হোক দেখো এখানে সব পুজোর মা জোগাড় করে নিয়েছে। তো চলো এদিকে মা এখন পুজোটা করবে। আর তার এদিকে দেখো এখন হচ্ছে আমি এই যে চাটা অনেক দিন আগেই আনা হয়েছিল তো সকালে। তো এখন চলো এখন হচ্ছে চাটা কৌটোর মধ্যে রেখে দিই, দিয়ে একটু একটু চা বানাবো। তারপর হচ্ছে চাটা খাওয়ার পরে তারপরেই নয় মানে হেয়ার প্যাকটা লাগিয়ে নেব, নইলে তো শুকাবে না। আর হচ্ছে মিনিমাম তো 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখতে হবে। তাই দেখো আর এখন হচ্ছে দেখো চাটা খেয়ে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এগুলো সেই অনেক দিনের, এগুলো হচ্ছে তোমরা কেউ জানো, এগুলো হচ্ছে সেই বাসনা খাবার এগুলো কিন্তু। হ্যাঁ সরে যা, এটা আবার শুরু হয়ে গেল। এগুলো সেই বাসনা খাবার, এগুলো আমাদের আগে প্রচুর খেতাম, আজকে আবার খাচ্ছি। মানে চা দিয়ে এগুলো ভালো লাগতো আগে। দেখো এখন হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করার পর দেখো চুলটা কত সুন্দর ঝলমল করছে আর সিল্কি মতো নরম হয়ে গেছে, মানে সফট একটা হচ্ছে চুলের মধ্যে চলে আসছে। তো যাই হোক দেখো এখন হচ্ছে চুলটা শুকিয়ে নিচ্ছি পাখার তলাইতে বসে বসে। আর তো চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে যেহেতু। তো দেখো এখন রান্নাবান্না সব মায়ের কমপ্লিট। আর এখানে দেখো মা করেছে আজকে শনিবার যেহেতু, আজকে হচ্ছে সানডে। তো দেখো তার জন্য মা করেছে যে ট্যাংরা মাছের তরকারি, আর এখানে চাটনি আছে আমের, আর তারপরে আছে এখানে হচ্ছে পোস্ত, আর এখানে ডাল। তো যাই হোক চলো এইটুকুই খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। আর আজকে একটু অল্প অল্প মেঘ করেছে, তাই হচ্ছে একটা তো দিদির মেয়ে ও একটা আম পেয়েছে, তো কাঁচা আম, তো সেটা হচ্ছে বিকালের দিকে। আর দেখো এখন হচ্ছে অনেক কটা জামা কাপড় এখন কেটেছিলাম, আর যেহেতু হচ্ছে সানডে আর তার জন্য দেখো দুপুরের দিকে মেলা হয়নি। আর তো দেখো এখন ওই যে চলে আসলাম ওই যে বিকালে ছাদেতে। আর দেখো এখন হচ্ছে ওই জন্য জামা কাপড়গুলো সব এখন মেলে দিচ্ছি। তো দেখো তারপর এই যে কিছুটা হচ্ছে কিছু বাবার দোকান থেকে এনেছিল, এগুলো হচ্ছে এক ধরনের ওই নিমকি ভাজা। তারপরে দেখো এখন হচ্ছে যেহেতু মেঘ ধরে গেছে, আর তাই দেখো মা এখনও সব চালন সমস্ত কিছু এখন তোলাতুলি করছে। এখন দেখো অনেকটাই মেঘ করে গেছে আকাশে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন হচ্ছে এই কটকটিগুলো নিয়ে, না এগুলো নিমকি ভাজাগুলোকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। রেখেছি তোমার জন্য, দেখো এখন যাচ্ছি ওই দিদির মেয়েটার কাছে। তো অনেক দিন হচ্ছে থাকা হয় না, সবাই মিলে এখন চলে আসলাম। এই যে কাঁচা কাঁচা আম এনেছি এখন, আম আর হচ্ছে একটু বিট নুন দিয়ে এখন সবাই মিলে আমটা তো ছেঁচা করলে ভালো হতো, কিন্তু ছেঁচা তো করেনি, ওরা এমনি নিয়ে আসছে। আর দেখো এখন হালকা হালকা মেঘ ধরে গেছে। আর দেখো বলবে না তো যে এই গাছ থেকে আমগুলো পেরেছি, বলবে না তো? অনেকগুলো তোর জন্য নিয়েছি, এখনও বাড়িতে আছে, আমি এই কটাই নিয়ে এলাম। দেখ অল্প কটাই বেঁচেছে, দেখ।
এখন বাড়িতে আছে, যদি খাস নিয়ে আসবি। যাই হোক দেখো তারপরে অল্প হালকা ছিল, বেশ ঝড়ের মতো, ঠিক আছে, ভালোই লাগছিল। দুপুরের দিকে তো একদম এত গরম ছিল কী বলবো। কত আম হয়েছে কিন্তু গাছে। আমগুলো দেখো বন্ধুরা, কত আম হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, তুমি নিয়ে আসবে আমাদের বাড়ি থেকে। হ্যাঁ তো উড়ে গেল, দেখ হয়ে গেছে হয়ে গেছে।